আচ্ছা, এটা আমাদের রান্নাঘর জানতাম না তো। সত্যি কথা বললেই হতো, বলতেই পারতিস যে আমি রান্নাঘরে নয়, আমি আমার নিজের ঘরে যাচ্ছি। রান্নাঘরে গিয়েছিলাম, মেজমণি আমায় বলেছে রান্নাঘরে ঢুকলে ঠ্যাং খোঁড়া করে দেবে। আর এও বলেছে আর তো কটা দিন বাকি, যা নিজের ঘরটা নিজের মতো করে গুছিয়ে নে। কি বাধ্য মেয়ে দেখো, বড়দের কথা একেবারে অক্ষরে অক্ষরে পালন করে। করি তো। আমি তো সে কথাই বলছি। তখন ডেটটা নিয়ে আপত্তি করা হচ্ছিল কেন? কারণ ছিল। কি কারণ? শেষ পর্যন্ত আপত্তিটা টিকলো না যখন, তখন আর বলে কি লাভ বল? ধৃতি, বলো। একটা কথা আমায় সত্যি করে বলো তো, তুমি কি এখনো মন থেকে অ্যাকসেপ্ট করতে পারছো না? কাকে? আমাদের বিয়েটা। ও, তাও ভালো। ভাগ্যিস বলিসনি যে আমাকে অ্যাকসেপ্ট করতে পারছো না। সে তো একই হলো। সাজবাতি, কি সব কথাকে একই সারিতে ফেলে মূল্যহীন করে দিতে নেই সাজবাতি। তাতে যে শুধু কথার মূল্য কমে তা নয়, নিজের মূল্য কমে যায়। এই এই আমি এত সিরিয়াসলি বলি। কোনো কোনো কথা বললে সিরিয়াসলি বলতে হয়, নইলে নয়। আচ্ছা বাবা, সরি। আর কখনো বলো না এমন, কেমন? বলবো না। আমি একটা কথা বলো তো, ওই ডেটে সত্যি তোমার কোনো অসুবিধা আছে? না। ধৃতি, ঠিক করে বলো আমায়। ওই দিন আমার রেডিয়েশন নেওয়ার দিন সাজবাতি, কিন্তু থাক, পরেই না হয়। কি গো? হ্যাঁ, এত আশা করে আছে মেয়েটা, এই জীবনে কি বা দিতে পেরেছি ওকে, আর কতটুকুই বা দিতে পারবো? কি হলোটা কি? চুপ করে আছো যে? না গো, কিছু অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই। ওই দিনই আমাদের বিয়ে হবে। আমি শুধু ভাবছিলাম যে ওই মানে মাত্র এই কটা দিনে সবকিছু গোছগাছ করতে পারা যাবে কিনা। খুব যাবে। তুমি বোঝো না, না এখন এক একটা দিন আমার কাছে এক এক যুগের মতো। বুঝি শোনা, বুঝি। কারণ এখন আমিও, একবার যখন নিষেধের বাঁধ ভেঙে গেছে, তখন আমিও আর অপেক্ষা করতে পারছি না শোনা। সাজবাতি, মানে বাড়ি ভর্তির লোকজন, যদি কেউ চলে আসে। কেউ আসবে না। কি করে জানলে তুমি কেউ আসবে না? জানি, এটুকু বিবেচনা এবারই সকলের আছে। জানো সাজবাতি, যখন ওদেশে ছিলাম, ছুটির দিনগুলোতে মাঝে মধ্যে আমি নানা জায়গায় ঘুরতে বেরিয়ে পড়তাম। আমি একবার স্কটল্যান্ডের একটা পাহাড়ে গিয়েছিলাম। পাহাড়ের একেবারে চূড়ায় একটা মন্দির আছে, আর এই ঘটনাটা আমার কাছে না একটা আবিষ্কারের মতো ছিল। কেন? আর আমি তো জানতাম না যে পাহাড়ের চূড়ায় একটা মন্দির আছে। টুরিস্ট অনেকেই যাচ্ছিল, ওদের দেখা দেখি কোনো প্ল্যান ছাড়াই আমিও পাহাড় ভাঙছিলাম। হঠাৎ করেই ওই পড়ন্ত বিকেলে আমার কানে ভেসে এলো ঘণ্টার ধ্বনি আর নির্ভুল উচ্চারণে সংস্কৃত মন্ত্র। যেন সাজবাতি, ওই বিস্ময় কাটতে আমার অনেক অনেক দিন সময় লেগেছিল। সংস্কৃত মন্ত্র? হ্যাঁ, আরো কিছুটা উঠে মন্দিরের চূড়াটা দেখতে পেলাম। আসলে ওটা একটা কালী মন্দির, আর
আর সাহেবরাই ওখানে ওরম নির্ভুল উচ্চারণে সংস্কৃত মন্ত্র পাঠ করছিলেন। এই দেখো, আমি তো বলছি আমার গায়ে কিরম কাঁটা দিচ্ছে, দেখো। কি কি অদ্ভুত না? বহু বছরের পুরনো মন্দির ওটা, প্রায় কয়েকশো বছরের পুরনো। একজন ভারতীয়ই নাকি মন্দিরটা বানিয়েছিলেন। আর সব সাহেবরা ওরা সব ওখানেই থাকেন। মন্দিরের চারপাশে অনেকটা ফাঁকা জমি, নিচে একটা পাহাড়ি নদী। সাহেবরা সব ওখানেই চাষবাস করেন। আমি না চোখের সামনে পুরো ছবিটা পরিষ্কার দেখতে পাচ্ছি, জানো ধৃতি। আর আমি তো আসল কথাটা বলিনি এখনো। কি আসল কথা? হ্যাঁ, ওই পাহাড়ের ঢাল বেয়ে নদী অব্দি যেতে দুধারে প্রচুর উইলো গাছের সারি। গাছগুলোর এক একটা ডালে ঘন্টা বাঁধা। যে যায় একবার করে ঘন্টা বাজিয়ে যায়, আর গাছগুলোর গায়ে প্রিয়জনের নাম লিখে যায়। আমি দুধারের গাছের সারিতে নানা রকম নাম দেখতে দেখতে এগোচ্ছি। তখন আমি আমার অসুখটার কথা জেনে গিয়েছি। হঠাৎ করেই বুকের ভেতরটা এমন মোচড় দিয়ে উঠলো যে কি বলবো তোমাকে সাজপাতি। তোমার সাথে কোনো যোগাযোগ নেই। তোমার থেকে অনেক দূরে সরিয়ে নিয়েছি নিজেকে। বাড়ির কারোর সাথে কোনো যোগাযোগ নেই। পাহাড়ের ঢালে তখন সূর্য অস্ত যাচ্ছে, লাল হয়ে আসছে চারপাশটা। হঠাৎ করে আমার মনে হলো ওই গাছের ডালে আমিও কিছু লিখি। আমি কি লিখেছিলাম জানো? কি? আমার ভেতর থেকে লেখাটা উঠে এসেছিল। বলো না, কি লিখেছিলে? এক প্রেমিক কবির বিখ্যাত দুটো লাইন। আমার ভিতর ও বাহিরে, অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে। তোমার থেকে হাজার হাজার মাইল দূরে থেকেও খুব যত্ন করে ওই গাছের ডালে কাটা কাটা বাংলা অক্ষরে একটা নাম লিখেছিলাম, সাজপাতি। পৃথিবী জুড়ে তখন অন্ধকার নামছিল একটু একটু করে। আর তারই মধ্যে একটু দূরের মন্দির থেকে আলো আসছিল, ঠিক সাজপাতির মতোই সে আলো। সে যে কি আশ্চর্য অনুভূতি আমি তোমাকে বলে বোঝাতে পারবো না সাজপাতি। আমরা একবার যেতে পারি না সেখানে? আমার খুব ইচ্ছে করছে সাজপাতি, তোমাকে নেমে পাহাড়ে চূড়ায় এসে মন্দির, গাছের গায়ে খোদাই করে তোমার নাম আর আমার ভালোবাসার কথা দেখিয়ে আনি তোমাকে। চলো না আমরা একবার যাই। জানো সাজপাতি, কত স্বপ্ন ছিল তোমার হাতে হাত রেখে পাহাড় ভাঙবো, সমুদ্রের তীরে ঝিনুক কুড়োবো একসাথে, পাখির ডাককে নিশান করে জঙ্গলে হারিয়ে যাব দুজনে। হলো না সাজপাতি, কিচ্ছু হলো না। এইসব ছোট ছোট ইচ্ছেগুলো দিয়ে নৌকো বানিয়ে অকুলে ভেসে যাবার কথা ছিল। কুল থেকেই চলে যেতে হবে রে। অকুলে আর যাওয়া হলো না। ইচ্ছে ডিঙিতে চড়ে তোর হাতে হাত রেখে। বর্ষণ, কি হয়েছে তোমার? কিছু না। বর্ষণ, তোমার চোখে জল দেখলে আমার বুকের ভেতরটা কেমন হয় বোঝো না তুমি? সরি রে রোদ্দুর, লক্ষ্মীটি এমন কথা বলতে নেই। এই পৃথিবীটা বড়ই মায়াময় রে রোদ্দুর, বড় আকর্ষণের, বড়ই গভীর টান। কত পুণ্যে একটা মানব জন্ম পেয়েছি বলো সাজপাতি, বলো।
সে জীবনটা যদি তাড়িয়ে আমি উপভোগ করতে না পারি। বর্ষণ, আমার সাঞ্জ। মিষ্টি কুটুম মিষ্টি কুটুম মিষ্টি কুটুম।